হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আমরা যারাই ইউটিউবের সঙ্গে যুক্ত আমরা কিন্তু প্রত্যেকে ফেয়ার ইউজ কথাটা আমরা শুনেছি, যে ফেয়ার ইউজের নিয়ম মেনে যদি আমরা অন্য কোনো কন্টেন্ট কপি করে আমাদের সেই ভিডিওতে আপলোড করি, তাহলে আমাদের সেই ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট আসবে না, এমনকি সেই ভিডিওটা বা চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে, সেখান থেকে আমরা ভালো রকম আর্নিং করতে পারবো, তাই তো? সো এটাই হচ্ছে ফেয়ার ইউজের যে মোটামুটি একটা রুলস। সো এখানে এই কথাটা শুনে অনেকের মনে হতে পারে তাহলে আমাদেরকে নিজস্ব কোনো কন্টেন্ট বানাতে হবে না, আমরা অন্যের কন্টেন্ট কপি করে আপলোড করব, আমাদের টেনশন খাতাম, আমরা সেখান থেকে আর্নিং করব। কিন্তু জিনিসটা যতটা সোজা মনে হচ্ছে ততটা সোজা কিন্তু নয়। আমরা সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনেও যদি আমরা ভিডিও কপি করি, সেখানে আমাদের চ্যানেলে আপলোড করি, দেখতে পাবো সেখানে কপিরাইট আসছে। কেন আসে? আমরা কি কোনো ভুল করছি? না 2024 সালে যে ফেয়ার ইউজ পলিসি, সেটা নতুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এসছে? কী নতুন রুলস এসছে এবং কোন কোন ক্ষেত্রে ফেয়ার ইউজটা প্রযোজ্য, আজকের এই ভিডিওতে এভরিথিং ডিটেলসে আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো। আপনাদেরকে রিকোয়েস্ট করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, ফেয়ার ইউজ পলিসিটা কি? ফেয়ার ইউজ পলিসিটা হচ্ছে একটা সরকারি রুলস। যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, বিশেষ করে যেখানে কন্টেন্ট ক্রিয়েট করা হয়, সেই কন্টেন্ট ক্রিয়েশনের যে সমস্ত প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের জন্য এই রুলসটা বানানো হয়েছে। ওকে, এই যে যত প্ল্যাটফর্ম, সমস্ত প্ল্যাটফর্মকে কিন্তু এই রুলসটা মানতেই হয়। এই রুলসটা 1957 সালে চালু করা হয়, মোটামুটি 1957 সালে যতটা সম্ভব। সো এই রুলসটা চালু করা হয় এবং এই রুলসটার নিয়ম হচ্ছে যে যদি কেউ এডুকেশন পারপাস, মিমিক্রি পারপাস, কমেন্টারি পারপাস, টিচিং পারপাস, নিউজ রিপোর্টিং, স্কলারশিপ এবং রিসার্চ পারপাস অন্য কারো কন্টেন্ট কিছু অংশ যদি কপি করে নিজের ভিডিওতে ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে কপিরাইট না আসার চান্সটা অনেকটাই বেশি। এটাই হচ্ছে ফেয়ার ইউজ পলিসি। ফেয়ার ইউজ পলিসি কিন্তু এটাই বলছে, কিন্তু এখানে 100% শিওর নয় যে কপিরাইট আসবে না। ওকে, এবার ফেয়ার ইউজ পলিসিটাকে যদি আমরা আরও ডিটেলসে জানতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে কপিরাইটের ব্যাপারে, কারণ ফেয়ার ইউজ পলিসি এবং কপিরাইট পলিসি দুটো একের সঙ্গে যুক্ত, একটা ছাড়া আর একটা কিন্তু পুরোপুরিভাবে কানা। ওকে, এর কপিরাইটের যে নিয়ম সেটা কি বলছে? কপিরাইটের নিয়ম বলছে যে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন, তাহলে আপনি সেই কন্টেন্টের মালিক, তাই তো? এবার আপনার সেই কন্টেন্টটা দেখা গেল ইউটিউবে কেউ কপি করে তার চ্যানেলে আপলোড করে দিল, আপনি কি করবেন? আপনি কি তাকে ছেড়ে দেবেন না তার কপিরাইট দেবেন? বেশিরভাগই কিন্তু কপিরাইট দেবে, তাই তো? তাহলে আপনার একটা অধিকার আছে, আপনার যেহেতু নিজস্ব কন্টেন্ট সেহেতু কপিরাইট আপনার অধিকার আছে তাকে কপিরাইট দেওয়া, আপনি তাকে কপিরাইট দেবেন। এটাই হচ্ছে কপিরাইটের নিয়ম। ওকে, এবার ফেয়ার ইউজ পলিসি যখন তৈরি হয়েছিল তার কিছু বছর পরে এই ফেয়ার ইউজ পলিসির একটা আপগ্রেড এসেছিল। সেই আপগ্রেডে বলা হয়েছিল যে এই ক্ষেত্রে যদি কোনো ভিডিও কপি করা হয় তাহলে সেখানে কপিরাইট আসবে না, যেটা আমি একটু আগে বললাম। ওকে, কিন্তু আমরা দেখতে পাই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন যখন আমরা মানি, মেনেও আমাদের কিন্তু কপিরাইট আসে। আবার আর একটা ভুল ধারণা ইউটিউবে যত ক্রিয়েটার আছে তারা ছড়ায়, সেটা হচ্ছে যে আমাদের যদি ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেই ডেসক্রিপশন বক্সে যদি আমরা ডিসক্লেমার দিয়ে দিই শেষে, তাহলে নাকি আমাদের সেই ভিডিওর মধ্যে কোনো রকম কপিরাইট আসবে না। সমস্ত নিয়ম মেনে আমরা ভিডিও আপলোড করলাম, যেটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, দিয়ে ডেসক্রিপশানে আমরা ডিসক্লেমার দিয়ে দিলাম, আমাদের ভিডিওতে কপিরাইট আসবে না, তবুও দেখতে পাই কপিরাইট আসছে। আবার আমরা কি করি, অনেক সময় ক্রেডিট দিই, আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করছি অন্য কারোর, কিংবা কোনো ভালো ভালো ট্রেন্ডিং সং ইউজ করছি, সেখানে আমরা মিউজিক বানাচ্ছি, সেখানে আমরা ভাবি যে আমরা ক্রেডিট দিয়ে দিই কোম্পানিকে বা যে সিঙ্গার তাকে বা মিউজিক ডাইরেক্টর থাকে, তাহলে আমাদের নাকি কপিরাইট আসবে না, তবুও কিন্তু কপিরাইট আসে। 10 সেকেন্ড 5 সেকেন্ডের কম যদি ভিডিও আপনি বানান বা কপি করেন, তবুও কিন্তু কপিরাইট আসবে। কিংবা দেখা গেল আপনার ভিডিওটা পুরোই আপনার, সেখানে 2 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড আপনি অন্য কারো কন্টেন্ট ইউজ করেছেন, তবুও কিন্তু আপনার কপিরাইট আসবে। মুদ্রা কথা একটা জেনে রাখতে হবে, যত রিউজ কন্টেন্ট বা ফেয়ার ইউজ কন্টেন্ট বা আপনার কপিরাইট কন্টেন্টের যত রুলস অ্যান্ড রেগুলেশন মানা হোক না কেন, যদি কোনো ক্রিয়েটার মনে করে যে আমার কন্টেন্ট সামনের ব্যক্তি ইউজ করেছে, আমি তাকে কপিরাইট দেব, তাহলে কিন্তু সে কপিরাইট অবশ্যই দিতে পারবে, এটা সবসময় মনে রাখবেন।
সেহেতু আমি বলবো অন্য কারোর কন্টেন্ট ইউজ করার কোনো দরকারই নেই। যদি ভিডিওতে কোনো মেটেরিয়াল ইউজ করতে হয়, কপিরাইট ফ্রি মেটেরিয়াল ইউজ করুন, বাকিটা নিজস্ব কন্টেন্ট বানান। ওকে, এবার আমাদেরকে জানতে হবে যে এই কপিরাইট যদি আসেও তাহলে সেখান থেকে বাঁচার উপায়টা কী। আমাদের অনেক সময় তো আমাদের অন্যের কন্টেন্ট ইউজ করতে হয়, বিশেষ করে আমাদের যে সমস্ত টেক চ্যানেল, সেই টেক চ্যানেলে তো আমরা অন্যের কন্টেন্ট ইউজ করে থাকি। সো আমরা কিভাবে সেটা বাঁচবো? আমরা সাধারণত ফেস ক্যাম ভিডিও ইউজ করি। এবার আমরা যদি অন্য কারোর কন্টেন্ট ইউজ করতে যাই তখন আমরা কি করব? আমাদের এই ভিডিওর সাথেই কিন্তু ওভারল্যাপ করে আমরা অন্য কারোর কন্টেন্টের কিছু অংশ দেখাতে পারি। কিন্তু যদি আমরা পুরো ফ্রেমেই যদি আমরা অন্য কারোর কন্টেন্ট দেখাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই ভিডিওর পোর্শনটুকু কপিরাইট চলে আসতে পারে। সেহেতু আমরা আমাদের ভিডিও তো চলবে, তার সাথে ওভারল্যাপ করে সাইডে ছোট্ট করে আমরা অন্য কারোর কন্টেন্ট কিন্তু দেখাতে পারি এডুকেশন পারপাস, বোঝানোর জন্য। তাছাড়া যদি আমাদের কোনো এডুকেশন চ্যানেল থাকে, ভয়েস ওভার চ্যানেল, তাহলে আমরা কি করতে পারি, আমাদের নিজস্ব ভয়েস দিয়ে অন্য কারোর ভিডিও আমরা ইউজ করতে পারি, তাতেও কিছু সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? সো ফেয়ার ইউজের যে নিয়মটা সেটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, যে এডুকেশন পারপাস, কমেন্ট্রি পারপাস বা টিচিং পারপাস, নিউজ রিপোর্টিং, স্পন্সর, স্কলারশিপ এবং রিসার্চ পারপাস যদি আমরা কোনো কন্টেন্ট ইউজ করি তাহলে সেখানে কিন্তু আমাদের কপিরাইট আসার চান্সটা কম, কিন্তু আসবেই। হ্যাঁ, এখানে কোনো রকম শিওরলি নেই। ইউটিউবও কিন্তু শিওর বলতে পারে না যে আপনি যদি এই ক্ষেত্রে ইউজ করেন আপনার কপিরাইট আসবে না। কারণ দেখুন, একটা কন্টেন্টের যে মালিক তার উপর সম্পূর্ণ অধিকারটা নির্ভর করছে সে তার কন্টেন্ট নিয়ে কী করবে, আপলোড করবে, রেখে দেবে, না ডিলিট করে দেবে, সে কী করবে। অন্য কেউ যদি ইউজ করে তার কন্টেন্টটা তাহলে সে কি কপিরাইট দেবে কি দেবে তার উপর নির্ভর করছে। যেমন আমি একটা কন্টেন্ট বানালাম, এই ভিডিওটা আমি আপলোড করলাম, কেউ যদি আমার এই ভিডিওটা ইউজ করে অন্য কোনো চ্যানেলে আপলোড করে, আমি তাকে কপিরাইট দিব না, তাকে জাস্ট কমেন্ট করে ছেড়ে দেবো, না তাকে জাস্ট থ্রেডিং দিয়ে ছেড়ে দেবো, না তার সঙ্গে একটা বোঝাপড়া করে নেব, সেটা আমার উপর নির্ভর করছে। সেহেতু ইউটিউবও বলতে পারবে না যে এই ক্ষেত্রে কপিরাইট আসবে, এই ক্ষেত্রে কপিরাইট আসবে না। আবার আরেকটা জিনিস জানেন কি, যে এই যে ফেয়ার ইউজটা, এই ফেয়ার ইউজের নিয়মটা কিন্তু সমস্ত দেশে কিন্তু সমান নয়। সমস্ত দেশে ফেয়ার ইউজ আছে, কিন্তু সমস্ত দেশে রুলসটা কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। যেখানকার যেমন নিয়ম সেখানকার সেরকম নিয়ম হিসেবে কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জেস আছে, কিন্তু প্রত্যেকটা দেশকে কিন্তু ফেয়ার ইউজের নিয়ম বা কপিরাইটের নিয়ম সমস্ত কিছু মানতে হয়। সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে যে ফেয়ার ইউজের নিয়মটা আপনাদেরকে বোঝালাম সেটা আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।